দেখুন বন্ধুরা, মেয়েগুলো কি দেখতে মাইরি, এদেরকে দেখলে না আমার সারা গা কুরকুর কুরকুর করে ওঠে। যাই একটাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখি। সুন্দরী বন্ধু আমাকে বিয়ে করবে? বাবা না, মানে আমার ছেলের সাথে তোমার বিয়ের কথা বলছি। ছেলের সঙ্গে বিয়ে করার কথা বলছে। ছেলেটা খুব হ্যান্ডসাম, বল নিতা। ওহ কি চেহারা, বাবা আমার লজ্জা করছে। লজ্জাতে পালিয়ে গেল। খুব ইন্টারেস্টিং। বল দাদু, তুমি আমাদের বাড়িতে এসে আমার বাবা মায়ের সাথে কথা বলো। ছেলেকে দেখিয়ে বিয়ে পাকা করে বিয়ের দিন ছেলেকে মেরে হসপিটালে ভর্তি করে বলবো মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে, আমাকে বিয়ে দিয়ে দাও। কত সহজ বন্ধুরা, বিয়ে কর, ছেলেকে মেরে নিজে বিয়ে করবে। তো সুন্দর মেয়ে, বাবা শ্রেষ্ঠ, তুই ওটাকে বিয়ে করবি, আমি এটাকে বিয়ে করব। আরে ওটা আমার স্ত্রী। আপনার স্ত্রী মানে মেয়ের মা, ঠিকই তো আছে, আমিও তো ছেলের বাবা। আপনারা বাপ ছেলে মিলে আমার মেয়ে বউকে নিয়ে চলে গেলে আমি কি আঁটি চুষবো নাকি? ঠিক আছে, আমার ছেলেকে পছন্দ হয়েছে, আপনারা বিয়ের দিন পাকা করবেন। আগামী সোমবার আমি বিয়ে করতে আসবো। আগামী সোমবার? আপনি আমাকে চোখ মারছেন কেন? আর আপনি বিয়ে করতে আসবেন কেন? আপনার ছেলেকে পাঠিয়ে দেবেন। আমাকে আপনাদের পছন্দ না? ঠিক আছে, সোমবারে আমার ছেলেই আসবে বিয়ে করতে। চল শ্রেষ্ঠ। বাবা আজ সোমবার, আমার সহ্য হচ্ছে না, আমি বিয়ে করতে যাচ্ছি। মেরে দিল, হসপিটালে অ্যাডমিটেড করে দিল। বাপের এখনো বিয়ে হলো না, তুই বিয়ে করতে যাবি না? হ্যালো ডাক্তার, আমার ছেলেকে হসপিটালে নিয়ে যান, আমি বিয়ে করতে যাচ্ছি। শ্রুতি, লগ্ন তো পেরিয়ে গেল, তোর বর তো এখনো এলো না, কি হবে? কি আমার লগ্ন ভোজটা হবে? আরে ওই তো ব্যান্ড বাজছে, মনে হয় বর এসে গেছে, সবাই দেখো তো গিয়ে। চোখ তুলে দেখো না কে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। কি আপনি আবার এসেছেন? ছেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে, তাই বৌমাকে বিয়ে করে আমি নিয়ে যেতে এসেছি। বাবা শ্রুতি, বিয়েটা করে নে, নইলে তুই লগ্নভ্রষ্ট হবি। এটা করে নে, না তো লগ্নভ্রষ্ট হয়ে যাবে বন্ধুরা। চলো বৌমা। দাদু, আপনার ছেলে হসপিটালে মারা গেছে। ছেলে হসপিটালে মারা গেছে? বলি ওটা আমার ছেলে না, আমার তো এখনো বিয়েই হয়নি। বেআই মশাই, তাহলে আজ থেকে আমি আপনার জামাই। ও মা, আমি পেচ্ছাপ করবো। এই তোর কি ঘন ঘন পেচ্ছাপ লাগে? এবার পেচ্ছাপ পেলে বলবি গান করবো না, আমি তোকে নিয়ে যাবো না। এবার বলবে গান করবে। নো নো, বাবা এসেছে, বাবা বাবা বাবা। বাবা, মা কি তোমার সাথে ঝগড়া করেছে? এই তোরা তো কথা কি লেখ। ঝগড়া করেনি বন্ধুরা। বাবা আমি গান করব। গান করবি মানে? চারিদিকে লোকজন ঘুমাচ্ছে, গান করতে হবে না, চুপচাপ লেখ। চুপচাপ পেয়েছে। বাবা আমার খুব জোরে গান পেয়েছে, আমি গান করব। নুনু, গান কি আবার কারো খুব জোরে পায় নাকি? ঠিক আছে, আস্তে আস্তে আবার কানে কানে কর। কানে কানে করব, ঠিক আছে করছি। তেরি বহন বিয়া করবা কা? আমার নাকি বিয়ে হবে না, সবাই দেখো আমারও বিয়ে হয়েছে। আমি কি বিয়ে করেই বিধবা হয়ে গেলাম? ও গাছ, তুমি আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও। তোর স্বামীর আগের জন্মের স্ত্রী যদি ওকে স্পর্শ করে তাহলেই ও জীবন ফিরে পাবে। কিন্তু তাহলে তো আগের জন্মের স্ত্রী আমার স্বামীকে নিয়ে চলে যাবে। স্বামীকে নিয়ে চলে যাবে, কিন্তু তোর স্মৃতিতে সিঁদুর থেকে যাবে। আমি ওর আগের জন্মের স্ত্রীকে কোথায় পাবো গাছ? চোখটা বন্ধ কর, তুই সব দেখতে পাবি। বন্ধ করলে সব দেখতে পাবি। স্বামী, তুমি 5 বছর পর বাড়িতে ফিরলে, জানো আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। আজ আমি ভীষণ খুশি রূপা, আজ আমাকে যে যা চাইবে আমি তাই দেবো। যা চাইবো তাই দেবে? তাহলে আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও। সম্ভব? সম্ভব। আমার স্বামীর আগের জন্মের স্ত্রী যদি একে স্পর্শ করে তাহলে আমার স্বামীর জীবন ফিরে আসবে। কিন্তু কে ওর আগের জন্মের স্ত্রী? তোমার বউ। না না স্বামী, আমি কোনো পরপুরুষকে স্পর্শ করতে পারবো না। আমি আমার সন্তানের জন্য কথা দিয়েছি, তুমি যাও রূপা, যাও রূপা। বেঁচে উঠে গেল বন্ধুরা। তোমারি সবুজ, তুমি আমার আগের জন্মের সাথী। রূপা, আমার বাচ্চাটা আমার পেটে তোমার বাচ্চা না সুন্দর? সেদিন রাতে দেখা হয়েছিল সবুজের সাথে। सपने में मिलती रे खत्म हो गया। धन के देखलु তুই। এই ও দাদা, এটা কি হচ্ছে? পাইপটা ঢোকান, এটা কি মোতার এটা জায়গা? মোটার জায়গা না দাদা। এখানে লিখে রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, গাঞ্জান। আর পাহাড়া দিতে হবে না, লিখে দিয়েছি, আর এখানে কেউ মুতবে না। রুকো যারা। এই মাথাটাকে দেখুন বন্ধুরা। কি লিখেছে? এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা দিতে হবে।
কিন্তু আমার কাছে তো 500 টাকা নেই, আমি মুছে দেবো। কিন্তু আমার তো মুখ পায়নি, 500 টাকা নেই। ভাই ভাই তুই আমার এখানে একটু মোটা গেছো। আশ্চর্য, আমি মুতলে তোমার মোটা হয়ে যাবে? বলছি আমার ডেলিভারি পাইপটা একটু ডিস্টার্ব আছে। কিন্তু এখানে তো লেখা আছে মুতলে 500 টাকা জরিমানা দিতে হবে। কি লেখা আছে? এখানে প্রস্রাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা দিতে হবে। 500 টাকা দিতে হবে, কিন্তু আপনারা ভুল বুঝছেন। চলে এসছে এখান থেকে পেশা করছি, কি লেখা আছে? 500 টাকা জরিমানা। মাতালটা কোন দিকে গেল রে? ম্যাডাম, পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য ধন্যবাদ। পরিচ্ছন্নতাই পবিত্রতা। আমি তো মরে যাবো স্বামী, তুমি আমাকে কথা দাও, আরেকটা বিয়ে করবে না। কথা দিন, কথা দিতে পারছে না কিন্তু। করবো না স্বামী, কথা দিলাম আমি আর বিয়ে করবো না বউ। দরকার পড়ে আমার অঙ্গ কেটে আমি মাটিতে পুঁতে দেবো। অঙ্গ কেটে মাটিতে পুঁতে দেবে। তোমার অঙ্গ কেটে আমার হাতে দাও, আমি নিয়ে চলে যাবো। হুমুন্দি কয় কি রে খতম। এই দরজা দিয়ে আমার ডেড বডি বাইরে বের করলো, আর ওই দরজা দিয়ে নতুন বউ ঘরে ঢুকালো। দাঁড়াও, আমিও দেখবো তুমি কি করে নতুন বউ নিয়ে ঘরে চলে। চলে এসছে আত্মা। কি আমার পেছনে লাথি মারলো রে? আচ্ছা, কাউকেই তো দেখতে পাচ্ছি না। ভালো লাগে না। এই শোনা, আমি চোখ বন্ধ করছি, তুমি আমাকে কিস করো। চল। তুমি আমাকে মারলে? কই না তো, আমি তো মারিনি। তোর ঘর আমার চুল করে, আমি চল না। চলে গেল, বউ পালিয়ে গেল। না বউ মরে গেলে 2 দিন কান্না, আমি 4 দিন ভালো করে খান্না। স্বামীর অবস্থা কি হলো? আজ মধুরা কমরে লাগে, দাঁড়াও বউ আমি একটু ঘুমিয়ে নেই। এই বুড়ো, আমার তো ঘুম আসছে না। এ ভাই, আমরা বিয়ে করার জন্য একটা মেয়ে পাচ্ছি না, আর এই বুড়ো মাল তো একটা কোচি মেয়ে নিয়ে ফুল সজ্জা করছে। ভাই পুরো ঘুমিয়ে গেছে, চল এই সুযোগে যাই। এই কি গো, ওঠো না। চলে এসছে। বিয়ে করে নিজের বউকে চুমা দিতে পারিস না? দাদু, এই বয়সে তোমার কষ্ট হবে, আমি একটু হাতে হাতে লেগে দিলে ভালো হয় না? হারামজাদা দাঁড়া, যতবার বিয়ে করি তোরা আমার বউগুলোরে নিয়ে পালা। একটু দেখো তুমি, আমি চলে গেল। আজ মধুরা তব খুশ মানতো বউ চলা গেয়া। এরা একটা বুড়ো মানুষের কচি বউ নিয়ে পালালো, এদের ভালো হবে? বউ নিয়ে পালিয়ে গেছে। ভাত খেয়ে স্নান করে ঝড়ের তরে, আর বুড়ো বয়সে বিয়ে করে পরের তরে।